16ই ডিসেম্বর আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। হাজার হাজার শহীদের রক্তে কেনা এই মানচিত্র। কিন্তু বিজয়ের 53 বছর পর আজ হৃদয়ের গহীনে একটি প্রশ্ন জাগে। আমরা কি সত্যিই পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি, নাকি এক শৃঙ্খল ভাঙতে গিয়ে জড়িয়ে পড়েছি অন্য কোনো অদৃশ্য শৃঙ্খলে? 1971 সালে ভারতের অবদান আমরা অস্বীকার করি না। 1 কোটি মানুষকে আশ্রয় আর মুক্তিযোদ্ধাদের সহায়তা, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নিঃস্বার্থ বন্ধু বলে কি কিছু আছে? ইতিহাস তো বলে সেদিন দিল্লির এজেন্ডা ছিল ভিন্ন। চিরশত্রু পাকিস্তানকে ভেঙে দ্বিখণ্ডিত করা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করাই ছিল তাদের ভূরাজনৈতিক স্বার্থ। 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানের কথা আমাদের স্মরণ আছে অবশ্যই। দলিলে সই করছেন ভারতীয় এবং পাকিস্তানি জেনারেল, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সেদিন সেখানে উপস্থিত ছিলেন না। বিজয়ের মূল মঞ্চেই কি তবে আমাদের সার্বভৌমত্বকে সেদিন নাড়াল করা হয়েছিল? যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বন্ধুত্বের আড়ালে শোষণ থামেনি। আন্তর্জাতিক আইন ভেঙে ফারাক্কা বা তিস্তায় বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে আমাদের মরুভূমি বানানো আর বর্ষায় ডুবিয়ে মারা, এটা কেমন বন্ধুত্ব? এটা বন্ধুত্বের কোন পর্যায়ের আচরণ? পৃথিবীর আর কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তে এত রক্ত ঝরে না। আবারও সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কাঁটাতারে ঝুলে থাকা লাশ আমাদের সার্বভৌমত্বের অপমানের পথে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা বন্ধুত্বের নমুনা হতে পারে না। আমরা ইসলামাবাদকে বিদায় জানিয়েছি পরাধীন থাকবো বলে না, এই দেশ কারো দাদাগিরির কাছেই জারা দেওয়া হয়নি। আসুন বিজয়ের এই দিনে শপথ নেই, আমরা মাথা উঁচু করে বাঁচব। আমাদের নীতি হবে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে দাসত্ব নয়।